ত্রিপুরায় 2025-26 অর্থবর্ষের বার্ষিক ঋণ পরিকল্পনার অগ্রগতি নিয়ে সদ্য প্রকাশিত লেভেল ব্যাংকার্স কমিটির প্রতিবেদন অনুসারে 17,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এপ্রিল থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত মোট 12,281.52 কোটি টাকা ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলি। অর্থাৎ এই ক্ষেত্রে অর্জন 72%। সংখ্যার হিসেবে এই অগ্রগতি সন্তোষজনক হলেও এর গভীরে লুকিয়ে রয়েছে পারফরমেন্সে তীব্র বৈষম্য। রাজ্যে কর্মরত 31টি ব্যাংকের মধ্যে মাত্র 16টি স্পর্শ করতে বা ছাড়িয়ে যেতে পেরেছে এই গড়। ফলে বাকি প্রায় অর্ধেক ব্যাংক পিছিয়ে পড়েছে, যার মধ্যে রয়েছে একাধিক বড় ব্যাংকের নামও। আরো উদ্বেগজনক, 15টি ব্যাংক ডিসেম্বরের মধ্যে তাদের আনুপাতিক লক্ষ্যমাত্রার 75% পূরণ করতে পারেনি, যা স্পষ্ট করে পরিকল্পনা ও বাস্তবায়নের দুর্বলতাকে। আরো চাপ তৈরি করেছে খাত ভিত্তিক চিত্র। অগ্রাধিকার খাতে 11,240 কোটি টাকার বিপরীতে বিতরণ হয়েছে 7,284 কোটি টাকা, যেখানে অর্জন মাত্র 65%, যা গত বছরের তুলনায় সামান্য কম। যদিও মোট বিতরণ বেড়েছে 15%, তবুও সাফল্যের হার কমে যাওয়া প্রশ্ন তুলেছে ঋণ ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে। এদিকে সবচেয়ে বড় ধাক্কা কৃষি খাতে। 4,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে বিতরণ হয়েছে মাত্র 2,323.78 কোটি টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে মাত্র 58%। কৃষি নির্ভর ত্রিপুরা এই ঘাটতি ভবিষ্যতের উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বাড়ছে আশঙ্কা। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতেও কমেছে গতি। 5,040 কোটি টাকার বিপরীতে 3,975.39 কোটি টাকা বিতরণ করে অর্জন 79%, যা আগের বছরের তুলনায় নিম্নমুখী। একই সঙ্গে অন্যান্য অগ্রাধিকার খাতে ঋণ বিতরণে বড়সড় পতন লক্ষ্য করা গেছে, বিশেষ করে বেসরকারি ব্যাংক ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে, যেখানে গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে 256 কোটি টাকা। ব্যাংক ভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে সমবায় ব্যাংকগুলো 72% অর্জন করে এগিয়ে থাকলেও 58% হার নিয়ে সরকারি, 52% হার নিয়ে বেসরকারি এবং 55% হার নিয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে আঞ্চলিক গ্রামীণ ব্যাংকগুলো। সব মিলিয়ে সংখ্যার বিচারে অগ্রগতি থাকলেও কাঠামোগত দুর্বলতা ও পারফরমেন্সের অসমতা বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে ত্রিপুরার ব্যাংকিং খাতে। এই পরিস্থিতি কাটাতে হলে ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, খাত ভিত্তিক লক্ষ্য নির্ধারণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং দুর্বল পারফরমেন্সকারী প্রতিষ্ঠানের ওপর কড়া নজরদারি এখন সময় দাবি বলে মনে করছে বিশেষজ্ঞরা। রিপোর্ট নিউজ নাও।